আসসালামাইকুম ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আমাদের আজকের বিষয়টা হচ্ছে আমরা এর আগে প্যাকেট ট্রেসারে যে বিষয়গুলো দেখেছিলাম যে প্যাকেট ট্রেসারে কিভাবে আপনি একটা রাউটার সাজাবেন বা একটা অফিস আদালতে বা আপনার বাসা বাড়িতে রাউটারটা দিয়ে সেই রাউটারে আপনি আইপি অ্যাসাইন করবেন কিভাবে সেটা দেখিয়েছিলাম। আজকে আমরা করব সেটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং। স্ট্যাটিক রাউটিং এর কাজগুলো কিভাবে করব সেটা দেখব। তো সর্বপ্রথম আমি এটা বানিয়ে রেখেছি কারণ এটা বানাতে গেলে একটু সময় লাগে, সেই সময়টা যেন কম প্রয়োজন হয় বা কম লাগে, সেই জন্য আমি এটা আগে বানিয়ে রেখেছিলাম। তো সর্বপ্রথম আগে আইপি অ্যাসাইন করে এখানে আইপি বসাই। এটা যে কোনো একটা আইপি বসাতে পারেন। এটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। পাবলিক নেটওয়ার্কের জন্য 10.10.10. আমি একটা আইপি নিলাম, চাইলে আপনিও নিতে পারেন। প্রিফিক্স দিলাম এখানে 30। আর এটা হচ্ছে ল্যান নেটওয়ার্ক, যেটা আপনার এরিয়ার জন্য। আপনি তো পাবলিক নেটওয়ার্ক বসিয়েলেন, এখন হচ্ছে আপনার ল্যান নেটওয়ার্কের জন্য 192.168.10.0। এটার প্রিফিক্স দিলাম আমি 24। আর এটাও আপনার ল্যান নেটওয়ার্ক 192.168.20.0। এটার প্রিফিক্স দিলাম 24। তো এই ক্ষেত্রে আপনার এটা হচ্ছে ল্যান নেটওয়ার্ক, এটা হচ্ছে আপনার পাবলিক নেটওয়ার্ক। পাবলিক নেটওয়ার্ক একটা, সেটাতে আপনি দুইটা ল্যান নেটওয়ার্ক, দুই ল্যান নেটওয়ার্কে আপনি যতগুলো হোস্ট কম্পিউটার আছে প্রত্যেকটাতে আইপি অ্যাসাইন করবেন কিভাবে দেখেন। স্ট্যাটিক রাউটিং করার ক্ষেত্রে সেটা আগে বলে রাখি। স্ট্যাটিক রাউটিং করার ক্ষেত্রে ফার্স্ট অফ অল আপনার যে লাল চিহ্নগুলো আছে এগুলোকে আমরা কনফিগ বলি। এটাকে আপনি যদি আপ করতে চান তো আগে আপ করে নিতে হবে, দেন স্ট্যাটিক রাউটিং করতে হবে। তো প্রথমে রাউটারে গেলাম। প্রথমে রাউটারে গিয়ে এই যে সিএলএ কমান্ডের মাধ্যমে করতে পারবেন। আরেকটা হচ্ছে আপনি এই যে দেখেন এখানে আইপি অ্যাসাইন করে আইপি বসিয়েও করতে পারবেন। তো আমি মানে কমান্ডের মাধ্যমে করে দেখাচ্ছি। আপনার ইন্টারফেসটা এরকম আসবে। তো এই ক্ষেত্রে আপনি এখানে নোই প্রেস করবেন, নো থাকবে। দেন আপনি এনাবল করবেন, এনাবল ট্যাপ প্রেস করবেন, ইএন লিখে ট্যাপ প্রেস করলে হয়ে যাবে। তারপর ইন্টার দিলেন, তারপরে কনফিগ ট্যাপ দিবেন, তারপর টার্মিনাল, তারপর ইন্টার দিলেন। তারপরে এখানে হচ্ছে আপনার ইন্টারফেস কোনটা আপনি কনফিগার করবেন। এই যে এটা হচ্ছে গিগাবিট 0/0, এটা আপনি কনফিগ করবেন। এটা কনফিগার করলে তো ইন্টারফেস গিগাবিট 0/0 আইপি অ্যাড্রেস। আচ্ছা, ইনভ্যালিড আইপি অ্যাড্রেস ইনভ্যালিড বলতেছে। কেন বলতেছে জিরো? এখানে হচ্ছে 0/0/0। আচ্ছা, আইপি অ্যাসাইন করতে সমস্যা হয়েছে, তো সেই ক্ষেত্রে সরি আইপি না, আপনার ইন্টারফেস যে সেট করা সেটা একটু সমস্যা হয়েছে। আমি নতুন করে আবার করে দেখাচ্ছি সেটা কিভাবে করবেন। খুবই শর্টকাটে করছি, আশা করি বুঝতে সুবিধা হবে আপনাদের। এটা আমি ডিলিট করে দিলাম, দিয়ে আমি নতুন করে রাউটার নিলাম। যেমন এই রাউটারটা নিলাম, এটা এখান থেকে আমি কেবল নিলাম এটা। তারপরে এই যে দেখেন এখন গিগাবিট 0/0 চলে আসছে, আগে 0/1 ছিল। তো এখন নতুন করে আবার যদি আইপি সেভাবে করতে চাই তাহলে রাউটারে যাব। রাউটারে যাই, যে সেম ওই আগের বিষয়গুলো থাকবে। এখানে আপনি নো দিবেন, নো দেওয়ার পরে এনাবল, তারপরে কনফিগ টার্মিনাল, তারপরে হচ্ছে ইন্টারফেস গিগাবিট 0/0 ইন্টার দিয়ে আইপি অ্যাড্রেস কি, আইপি অ্যাড্রেস দিয়েছিলাম 192.168.10. ওটা হচ্ছে 0 নেটওয়ার্ক আইপি। আর আপনার গেটওয়ে কোনটা সেটা হচ্ছে 1। সাবনেট মাস হবে 255.255.255.0। এন্টার দিলাম। নো শাটডাউন দিলে আপনার এটা আপ হয়ে যাবে। নো শাটডাউন ট্যাব নিলাম, এই যে নো শাটডাউন দিলাম, দেখেন এটা সবুজ চিহ্ন চলে আসছে। এরপরে আবার এটাকেও আমার আপ করতে হবে, এই কনফিগার করতে হবে। তা আপনি শর্টকাটেও করতে পারবেন। ইন্টারফেস দিয়ে জি দিবেন, তারপরে 0/1 দিবেন, ইন্টার দিবেন। দেওয়ার পরে আইপি ট্যাব দিয়ে এ ডাবল ডি অ্যাড্রেস, এখানে আইপি অ্যাড্রেস বসাবো কোনটা, ওই যে পাবলিক নেটওয়ার্ক যেটা 10.10.0 আছে এখানে নেটওয়ার্ক আইপি, তো আইপি 1 হবে 255.255.255.252। কেননা আমি প্রিফিক্স নিয়েছিলাম 30 এর ভ্যালু হচ্ছে 4 থেকে সাবনেট মাস যদি আপনি 256 থেকে আপনি 4 বাদ দেন তাহলে 252 আসে। এন্টার দিলাম। এখানেও নো শাটডাউন দিতে হবে, নো এসএইচ লিখে ট্যাব দিলে কিন্তু শাটডাউন হয়ে যাবে। এন্টার দিলাম। এখন এটা কিন্তু লাল চিহ্নই আছে, এটা কিন্তু চেঞ্জ হয়নি। এখন আমি এটার কাজ শেষ। পরবর্তীতে রাউটারে যদি গিয়ে সেখানেও সেম এভাবে যদি করি তারপরে আমার সেটা আপ হবে। তো এই ক্ষেত্রে নো দিলাম, দেন হচ্ছে এনাবল
তারপরে কনফিগার টার্মিনাল, তারপরে হচ্ছে ইন্টারফেস গিগাবিট, ওটার ইন্টারফেস কত, ইন্টারফেসের নাম কি, এটা হচ্ছে 0/0, তো 0/0 আইপি অ্যাড্রেস হচ্ছে আপনার 192 এটা হচ্ছে আপনার পাবলিক নেটওয়ার্ক আইপি থাকবে 0.10.10. এটা 2 হবে, আগের ইন্টারফেস 1 ছিল, এটা 2, তো 255.255.255 সাবনেট বাস হবে 252, এন্টার দিলাম, নো শাটডাউন হয়ে গেল আমার। দেখেন দুইটাই কিন্তু আপ হয়ে গেছে। এখন কিন্তু এটারই, এই রাউটারের কিন্তু আরেকটা আছে, সেটা হচ্ছে দেখেন এই ইন্টারফেসটা, এটাকেও আপ করতে হবে। তো আবার সেম শর্টকাটে ইন্টারফেস গিগাবিট 0/1 এন্টার দিলাম, দেন আইপি অ্যাড্রেস বসানোর পরে 192.168.20.0 আছে, তো তার মানে নেটওয়ার্ক আইপি। এখন গেটওয়ে মানে আপনার ইন্টারফেস আইপি কোনটা, 1, তো 255.255.255.0 হচ্ছে আপনার, কেননা এখানে হচ্ছে প্রিফিক্স নিয়েছিলাম 24 এর ভ্যালু হচ্ছে 0, তো এন্টার দিলাম, এটাও নো শাটডাউন। দেখেন এটাও অফ হয়ে গেল। এখন আপনি রাউটিং করবেন, মানে এই রাউটার থেকে যদি কোনো মেসেজ পাঠাতে চান তাহলে এই রাউটারে যাবে কিভাবে, তো সেটার জন্য স্ট্যাটিক রাউটিং করতে হয়। স্ট্যাটিক রাউটিং এর ক্ষেত্রে সর্বপ্রথম আপনি এখন যেখানে আছেন এখান থেকে আপনি যদি এক্সিট দেন, এক্সিট দিয়ে কনফিগ মোডে আসতে হবে, যে কনফিগ মোডে চলে আসলো। তো এই ক্ষেত্রে কনফিগ মোডে গিয়ে আইপি রাউট, রাউট, এখন আইপি রাউটে যেয়ে দেখেন এই ইন্টারফেসটা, এই ইন্টারফেস দুইটাই কিন্তু সে কিন্তু চিনে না এটা। তো এই ক্ষেত্রে তাকে চিনানোর জন্য সর্বপ্রথম এখানে আইপি রাউট 192.168.20.0 মানে নেটওয়ার্ক আইপিটা দিতে হয় স্ট্যাটিকের ক্ষেত্রে। তারপরে হচ্ছে 255.255.255.0। এখন আপনি যে এটাকে চিনাচ্ছেন, তো চিনানোর জন্য এই ইন্টারফেস দিয়ে আসবে, কিন্তু যে আইপিটা মানে যে ডাটাটা আসবে সেই ডাটাটা কিন্তু এই ইন্টারফেস দিয়ে আসবে। যার কারণে এই ইন্টারফেসটা কোনটা, 10.10.10.2 দিয়েছিলাম, তো 2 দিব এখানে, 10.10.10.10.2। দেখেন আইপি রাউট, এটা কিন্তু হয়ে গেল, এটাও হয়ে গেল। সেম আপনি যদি এখন অপর পাশে যে এটা দিয়ে চিনছেন, ওই রাউটারেও যদি আপনি করতে চান, ওই রাউটারেও করতে হবে, কারণ এখন হচ্ছে এই ইন্টারফেসটা তো চিনাইছেন, এটা তো সে জানে তার ইন্টারফেস এটা, তার পাবলিক আইপি এটা, সে শুধু চিনে না এটা। এখন যদি আপনি এটা যান, এটাতে যেও তাকে কিন্তু এভাবে চিনাতে হবে। আইপি, এখানে যে এক্সিট দিলাম, দেন হচ্ছে আইপি রাউট আর আইপি রাউটটা কি হবে 192.168.10.0, 255.255.255.0। আচ্ছা, এখন যে ইন্টারফেস দিয়ে যাবে সেই ইন্টারফেসটা কত, 10.10.10.10.1। দেখেন জাস্ট এটাই দিয়ে দিলাম আইপি রাউট, তার কিন্তু শেষ। এখন আইপি রাউট করার ক্ষেত্রে আপনাকে এটাই বলে রাখি, এটা তো কনফিগ মানে কমান্ডের মাধ্যমে করলেন, আপনাকে আরেকটু জানিয়ে রাখি, এটা দিয়ে যখন এটা কিন্তু এই রাউটার কিন্তু তার এই ইন্টারফেসটাও চিনে, এই ইন্টারফেসটাও চিনে, সে শুধু চিনে না এই ইন্টারফেস। তো আমরা এখন এই ইন্টারফেসের কাজ করলাম, এখন হচ্ছে কি এই রাউটার থেকে আবার এই ইন্টারফেসের কাজ করলাম, দুটাই কিন্তু হয়ে গেছে। এখন আমি পিসিতে আমি বসাবো, মানে আইপি বসাবো। তো পিসিতে আইপি বসানোর ক্ষেত্রে 192.168.10.2 হবে কেন, এখানে 1 কিন্তু ইন্টারফেস আইপি, 0 কিন্তু নেটওয়ার্ক আইপি, 2 হচ্ছে আমার পিসি আইপি মানে হোস্ট পিসি। এরপরে আমি গেটওয়ে দেব, গেটওয়ে কোনটা 192.168. তারপরে 10.1, গেটওয়ে হচ্ছে 10.1। সেম আমি একটা করে পিসিতে আইপি দিচ্ছি, বেশি নিলাম না, খুব কম সময়ের জন্য। আর এটা 192.168.20.2 সাবনেট মাস অটোমেটিক গেটওয়ে হবে 192.168.20.1। দেখেন আমি কিন্তু আইপি অ্যাসাইন করে ফেললাম, কারণ আমার যে ল্যান নেটওয়ার্কটা নিয়েছিলাম সেই ল্যান নেটওয়ার্কের আইপি হোস্ট পিসিতে দিয়েছি। এখন যদি আমি পিং করি, এই পিসি থেকে এই পিসিতে পিং করব, তো এই পিসিতে ক্লিক করে কমান্ড প্রম্পটে যাব, এখানে গিয়ে পিং লিখবো, পিং লিখে ওই আইপিটা দিব 192.168.20.2।
আচ্ছা, পিং করছে, এখন একটু সময় নিচ্ছে পিং করার ক্ষেত্রে। পিং করে দেখবেন। আচ্ছা, হয়েছে। প্রথমটা একটু টাইম আউট হবে, দ্বিতীয়টা হয়ে যাবে। দেখেন 50% হয়েছে। বাট আমি আবার যদি দেই সেম, দেখেন সেম যদি দিলাম, এখন কিন্তু নিয়ে নিবে দ্রুত। এখন কিন্তু আর আপনার ওই যে 50% লস নেই, এখন কিন্তু 100%। প্রথমবার 30 সেকেন্ড একটু সময় নেয়। তো আমি যদি আবার এইটা থেকে ওটাতে যাই, তাহলে দেখেন পিং পিং 192.168.10.2 পিং করলাম, হয়ে গেল। দেখেন, ইজি। আরেকটা পদ্ধতি আছে যে আপনার ডাটাটা এই পিসি থেকে ওই পিসিতে পার হবে কেমনে। সেম এখানে এই যে মেসেজ অপশন আছে, মেসেজ অপশনে গিয়ে এখানে একটা মেসেজ বক্স দিবেন, এখানে একটা মেসেজ দিবেন। দেখেন এখানে লেখা হচ্ছে সাকসেসফুল। তো এভাবে কিন্তু স্ট্যাটিক রাউটিং হয়ে গেল। আপনি যদি আরো কয়েকটা পিসি না, আরো কয়েকটা রাউটার নেন, সুইচ নেন, তো ওই রাউটারগুলোকে ধরেন এই রাউটার দিয়ে কাজ করেছেন, এই রাউটার থেকে এই রাউটারকে চিনাচ্ছেন, ওই রাউটারকে চিনালেন, এবং ওই রাউটারে যে ল্যান নেটওয়ার্কগুলো আছে সেটাকেও চিনাতে পারবেন। এরকম করে আপনি স্ট্যাটিক রাউট করতে পারবেন। খুবই ইজি, খুবই সিম্পল। আশা করি আপনি শিখতে পারবেন। এছাড়া আর কোনো কাজ নেই স্ট্যাটিক রাউটিংয়ে। আজকে ভিডিওটা এই পর্যন্ত স্ট্যাটিক রাউটিংয়ের। আশা করি নেক্সট ভিডিওতে অন্যান্য নেটওয়ার্ক যেমন রাউটিংগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।